আমি আজকে জেনারেলি আমরা মেজার্স অফ ইনইকুয়ালিটি এইটা বোঝানোর জন্য আমরা 3 রকম পদ্ধতিতে আমরা এটা দেখিয়ে থাকি। একটা হচ্ছে তোমার লোরেন্স কার্ভ, একটা হচ্ছে তোমার গিনি কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে তোমার লোকেশন কোশেন্ট। তো তার মধ্যে আমাদের সিলেবাসে দুটো জিনিস আমাদের করতে হবে, শিখতে হবে। সেটা একটা হচ্ছে লোরেন্স কার্ভ আর একটা হচ্ছে লোকেশন কোশেন্ট। আমি প্রথম আজকে যেটা তোমাকে শেখাবো সেটা হচ্ছে লোরেন্স কার্ভ। এই লোরেন্স কার্ভটা যিনি প্রথম এটার সম্বন্ধে বলেছিলেন সেটা হচ্ছে 1905 সালে মেথডস অফ মেজারিং দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ মানে হচ্ছে তোমার কতটা সম্পদ বা আয় আছে, তার মধ্যে একটা অসাম্য, অর্থাৎ কারুর বেশি কারুর কম এবং অ্যাভারেজের থেকে কে কতটা সরে আছে সেটাকে ভালো করে ব্যাখ্যা করার জন্য এই লোরেন্স কার্ভটা আমাদেরকে মানে এই লোরেন্স আর কি 1905 সালে এইরকম একটা পদ্ধতির আবিষ্কার করেছিলেন। এর আরেকটা নাম হচ্ছে প্যারেটো কার্ভ। তো আমাদের এই কোনো জাতির শুধুমাত্র যে অর্থনীতির তোমার বৈষম্য দেখানো হচ্ছে এই কার্ভের মাধ্যমে তাই নয়, তার সঙ্গে ধরো আমরা আমাদের পপুলেশনের থেকে এসসি পপুলেশন কতটা বেশি, এসটি পপুলেশন কতটা বেশি, মানে বিভিন্ন রকমের আমরা এখানে কি করি না হিসাব নিকাশ করে সেটা অ্যাভারেজের থেকে কতটা সরে আছে সেটা আমরা সাধারণত দেখিয়ে থাকি। এটা দেখানোর জন্য একটা বর্গক্ষেত্র করা হয়। বর্গক্ষেত্র মানে তুমি তো অঙ্কের তুমি আরো ভালোভাবে জানো, যার সবকটা দিক সমান এবং তার মাঝখান দিয়ে যে কর্ণটা অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমার ইকুয়াল ডিস্ট্রিবিউশন লাইন। আমি আরো ডায়াগ্রাম দিয়েও তোমাকে দেখাবো। তো এই লাইনের মাধ্যমে যখন আমি কার্ভটাকে অঙ্কন করি তাহলে ওই ইকুয়াল ডিস্ট্রিবিউশন লাইন থেকে ওটা যতটা সরে থাকবে তার মানে বিচ্যুতি ততটা কি হবে না বেশি হবে, আর যতটা তার কাছে থাকবে ওই ইকুয়াল ডিস্ট্রিবিউশন লাইনে তাহলে তার বৈষম্য ততটা কম হবে। এখানে আমরা যেহেতু হাওড়া জেলাতেই আছি, এই হাওড়া জেলারই একটা এসসি পপুলেশন মানে শিডিউল কাস্ট পপুলেশন এবং টোটাল পপুলেশনের উপর ভিত্তি করে আমরা এই কাজটাকে করব। এখানে দেখো পুলিশ স্টেশনের নাম দেওয়া আছে আর হাওড়া সমগ্র মানে বালির কতটা পপুলেশন, হ্যাঁ এর কতটা পপুলেশন, এই পপুলেশন গুলো এখানে উল্লেখ করা আছে। আর এসসি পপুলেশন মানে শিডিউল কাস্ট পপুলেশন ওই পুলিশ স্টেশনের এগেইনস্টে কত সেটাকেও দেওয়া আছে। তো এখানে এই দুটো যে আইটেম দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এখানে আমরা সমগ্র পপুলেশন যেটা সেটাকে আমরা ধরে নেব ইন্ডিপেন্ডেন্ট এবং এই তপশিলি জাতির যে জনসংখ্যা সেটাকে আমরা ধরে নেব ডিপেন্ডেন্ট। এই দুটোকে আমরা প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এর একটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। সেজন্য আমি আর একটা তোমার সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আলাদা করে কিছু দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? একটা টেবিল দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও তো আমি আরেকবার তাহলে, না না নিচের দিক না, আরেকটা উপরে আমি একটা আলাদা টেবিল দেখাচ্ছি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও একটু দেখে নিই যে ওটা খুললো কিনা। এবার দেখতে পাচ্ছ একটা টেবিল দেখাচ্ছি। আচ্ছা, এখানে খুব ভালো করে দেখো, এখানে পুলিশ স্টেশনের নামটা আছে, টোটাল পপুলেশনটা এখানে লিখে দেওয়া আছে এক্স এ, এক্স মানে আমরা জানি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং তার একটা আমরা টোটাল বার করেছি। এগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তারপর আমি এই ভিডিওটা শেয়ার করব, তখন তুমি পুরো বিষয়টাকে মিলিয়ে নিতে পারবে। তাহলে টোটাল পপুলেশনটাকে আমি বার করেছি, আবার এসসি পপুলেশন গুলো স্টেশনের গুলো লিখবে, তারও আমি টোটাল পপুলেশন বার করব। এরপর এই যে
টোটাল পপুলেশনের রেসপেক্টে এবার আমাকে বার করতে হবে মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে তপশিলি জনসংখ্যার শতকরা মান কত। এই যে এখানে এই যে ভ্যালুগুলো বেরিয়েছে, তার মানে আমাকে কি করতে হয়েছে, y ডিভাইডেড বাই x করে আমার এই ভ্যালুগুলো বেরিয়েছে 5.34, 29.48, এরকম করে এই 13টা যে আমার জায়গা আছে 13টা জায়গার আমার পপুলেশনটা বেরিয়ে গেছে। এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা হলো কি? আচ্ছা, এরপর আমাকে এই যে ভ্যালুগুলো বেরোলো সেটাকে আমাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে নেব। এইখান থেকে এই যে পরের যে টেবিল, মানে এই এটাকে যে সিরিয়াল নাম্বারটাকে যদি আমি 1 নম্বর কলাম বলি, তাহলে 1 2 3 4 5 অবধি তোমার একটা টেবিলে যাবে, 6 7 8 9 10 11 আর একটা নতুন টেবিলে যাবে। তুমি কিন্তু আমি যেরকম বলছি সেরকম ভাবেই কাজটা করে আমার কাছে পাঠাবে। বোঝা গেল? এই যে এই এতটা অবধি এই যে পুনর্বিন্যাসযুক্ত এসসি জনসংখ্যা এই কাজটাকেও পুরোটা করবে। তার মানে এখানে এই যে ফিগারগুলো দেখতে পাচ্ছ 5.34, 29.48, এর পরের কলামটা যেটা, এটাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে নেবে। বোঝাতে পারলাম? আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন ধরো এই যেখানে সাজানোটা হচ্ছে 4.40, দেখতে পেয়েছো 4.40, তারপর আসছে 5.34, তারপর আসছে দেখো এখানে আছে 10.96, 10 এইভাবে সাজিয়ে নেব। এই এতটা অবধি তোমার 1 নম্বর টেবিল হবে, টেবিল নাম্বার 1 দিয়ে এটাকে তুমি করলে। এরপর টেবিল নাম্বার 2 দেবে, 2 দিয়ে এই কথাটা লিখবে রিঅ্যারেঞ্জ অফ দ্য পুলিশ স্টেশন, অর্থাৎ এই যে অর্ডারে আমি সাজালাম 4.040, 4.40টা আসলে কে, এই দেখো 4.40 হচ্ছে হাওড়া এমসি, হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তাহলে আমি 2 নম্বর টেবিলে প্রথমে চলে গেল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। 5.34 হচ্ছে বালি চলে এলো। 10.96 হচ্ছে আমার বাউরিয়া চলে এলো। তাহলে আমি এই টেবিল নাম্বার 2 এ আমার যে সাজানোটা হবে পুলিশ স্টেশনে, সেটা হচ্ছে কার উপর ভিত্তি করে, না এই যে আমি ক্যালকুলেশনটা করলাম 5/6 তার যে অর্ডারে সাজালাম ছোট থেকে বড় হিসেবে, সেই অর্ডারে কিন্তু আমার টেবিল নাম্বার 2 এর পুলিশ স্টেশনগুলো সাজানো হয়ে গেল। বোঝাতে পেরেছি? এর পরের কাজটা হচ্ছে এই প্রথম কলামটাতে তুমি বার করবে পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন। তাহলে আমার টোটাল পপুলেশন যদি হয় এইটা 2966861, তাহলে এটা যদি আমার 100% হয়, তাহলে হাওড়া মিউনিসিপ্যালিটির পপুলেশন হচ্ছে আমার টোটাল পপুলেশন 74429, তাহলে তার পার্সেন্টেজ কত, সেইটা হচ্ছে আমার 25.09। বুঝাতে পারলাম? তাহলে প্রত্যেকটার কিন্তু আমি কি করব, পার্সেন্টেজ অফ পপুলেশনটাকে যেমন বার করব, সেরকম ভাবে তপশিলি জাতির জনসংখ্যার শতকরা মানটাকে আমি এখানে আবার কি করব, বার করব। তাহলে এটাও বার হয়ে গেল, এটাও বার হয়ে গেল। বোঝা গেল? সবটাই পুরো ব্যাপারটাই টেবিল 2 তে থাকবে, কারণ টেবিল 2টা নিয়েই আমার ড্রয়িংটাও হবে টেবিল 2টা নিয়ে। টেবিল 1টা শুধুমাত্র আমাকে সাহায্য করলো এই পুলিশ স্টেশনগুলোকে আমাকে সঠিক অর্ডারে সাজিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার টেবিল 2 এ যখন আমার এই দুটো কাজ হয়ে গেল, অর্থাৎ শতকরা ক্যালকুলেশনটা হয়ে গেল, তারপরের দুটো কলামে আমি কিউমুলেটিভ, অর্থাৎ কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশনটা আমাকে কি করতে হবে, না বার করতে হবে। কিউমুলেটিভ আমি কিভাবে বার করব, এই তুমি তো স্ট্যাটিস্টিক্স নিশ্চয়ই করেছো, তুমি অঙ্কের মেয়ে। এই যে কিউমুলেটিভ মানে হচ্ছে 25.09 লিখলাম, তারপরের ঘরে কি লিখবো, 25.09 প্লাস 6.83 করে যা হবে সেটা 31.92। 31.92 এর সঙ্গে কত যোগ করব, 1.99 যোগ করে আবার তারপরেরটা লিখলাম। এরকম করে শেষেরটা কত হবে, 100। ঠিক একই রকম ভাবে এসসি পপুলেশনের ক্ষেত্রেও আমি কিন্তু কিউমুলেটিভ জনসংখ্যাটাকে আমি বার করব। 7.25 হচ্ছে আমার প্রথমটা, তারপরেরটা হচ্ছে 7.25 প্লাস 2.39, তাহলে সেটা করলে কি হলো 9.64। তারপরেরটা আমি কিভাবে বার করব, 9.64 প্লাস 1.43, এইভাবে করে করে আমার সেটা কত হয়ে গেল, 100%। তাহলে দুটোই কিন্তু আমার 100 হতে হবে।
এই টেবিলটা বুঝতে কি কোনো অসুবিধে হলো? পুরোটাই আমি ভিডিওটা তোমার সঙ্গে আমি শেয়ার করে দেবো, কাজেই সেই নিয়ে তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার আমি ড্রয়িং এর পার্টটাতে আসি। এই যে ক্যালকুলেশনটা আমার হয়ে গেল, তখন আমি এই দিকে একটা বর্গক্ষেত্র আঁকবো। বর্গক্ষেত্রটা তুমি এই যে আমি 10, 20, 30, 40 এরকম করে করেছি, মানে 100 অব্দি তুমি 2 সেন্টিমিটার করে করেও করতে পারো। তাহলে এদিকে হবে 20 সেন্টিমিটারের একটা লাইন, এদিকেও হবে 20 সেন্টিমিটারের লাইন, এদিকেও 20, এদিকেও 20, আর 2 সেন্টিমিটারের গ্যাপে তুমি 10, 20 এরকম করে লিখে দেবে। আর এদিকে লিখবো কি, মোট জনসংখ্যার ক্রমযৌগিক শতকরা মান। বোঝা গেল? আর এদিকে লিখবো মোট তপশিলি জনসংখ্যার ক্রমযৌগিক শতকরা মান। তাহলে এদিকেও আমার হয়ে গেল ভ্যালু, এদিকেও আমার ভ্যালু হয়ে গেল। আর আমি এই যে এ আর সি এটাকে যোগ করে দেব। এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের, এটা হচ্ছে কর্ণ। আমি আগেই বললাম কর্ণটা আসলে কি, সেটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন লাইন। তাহলে এই কর্ণ যে মুহূর্তে আমার যোগ হয়ে গেল, তারপর আমি এই ভ্যালুগুলোকে প্লট করব। কিভাবে প্লট করব? এই দেখো, তোমার এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে 25.09, সেটা হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এ গিয়ে সেটা হচ্ছে 7.25। তাহলে এই দিকে আমি যাব 25 আর ওপরে উঠবো কত, 7.25। তারপরের ভ্যালুটা কত আছে, এই লাস্টের যে দুটো কলম সেটা দিয়েই হবে কিন্তু, 31.92 আর 9.64। তাহলে এদিকে যাব আমি 31.92 যেখানে আসছে, আর এদিকে যাব 9 এরকম করে আমি টোটাল কটা ভ্যালু পাবো, টোটাল আমি এখানে আমার যত কটা আছে মানে 13টা ভ্যালু পাবো। এবং 13 নম্বর ভ্যালুটা হচ্ছে 100, সেজন্য 13 নম্বর ভ্যালুটা হচ্ছে এদিকেও 100, এদিকেও 100, তার মানে এই যে লাস্ট পয়েন্ট। তাহলে এবার এখানে 0 থেকে শুরু করে একটা ফ্রি হ্যান্ডে তোমাকে কার্ভ ড্র করে দিতে হবে। এই যে কার্ভটা তৈরি হলো সেটাই হচ্ছে আমার লোরেন্স কার্ভ। এইটুকুনি বুঝতে পারলে তুমি? আচ্ছা, তাহলে এই লোরেন্স কার্ভটাই তোমাকে এখানে লিখতে হবে। এই যে কলমটা, এই যে এইটা, এই যে এখানে আছে, হ্যাঁ, এই পুরোটাই তোমার ভিডিওটা পেয়ে যাবে, তখন তুমি দেখে নিয়ে আরো করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ বলো। প্রথম যেটা প্লট করবে, না না না, এই যে সেকেন্ড টেবিলের লাস্ট দুটো কলামই তোমাকে প্লট করতে হবে। যেখানে লেখা আছে জনসংখ্যার ক্রমযৌগিক শতাংশের মান যেটা, সেটাকেই তোমাকে প্লট করতে হবে। 25, এই যে এখানেও তো আমার শতাংশেই দেওয়া আছে, এই যে 100%, আর এদিকেও 100%, ঠিক আছে? আর ক্রমযৌগিক মানে আস্তে আস্তে বাড়ছে, সেজন্য তুমি 100-এ গিয়ে পৌঁছতে পারছো, আর এদিকে 0 থেকে তোমার শুরু হবে। এই যে লাইনটা তৈরি হলো, এটাই হচ্ছে আমার লোরেন্স কার্ভ। এটা দিয়েই আমি দেখাচ্ছি যে ইকুয়াল যে ডিস্ট্রিবিউশন যেটা হওয়ার কথা ছিল পপুলেশনের সঙ্গে এসসি পপুলেশনে, সেটা থেকে আমার এটা কতটা সরে গেছে। এই যে এম বলে যে জায়গাটা, মানে এই যে মাঝের জায়গাটা, সেটাই হচ্ছে আমার এরিয়া অফ ইনইকুয়ালিটি, অর্থাৎ এটাই হচ্ছে অসাম্যের এলাকা। আর এইটা হচ্ছে সমবন্টন রেখা বা ইকুয়াল ডিস্ট্রিবিউশন লাইন, আর এইটা হচ্ছে আমার লোরেন্স কার্ভ। হ্যাঁ, আর এ বি সি যেটা, এই যে এ, এদিকে বি আর এদিকে সি, মানে পুরো এই জোনটা হচ্ছে লাইন অফ পারফেক্ট ইনইকুয়ালিটি। এই জায়গাটা হচ্ছে পুরোটাই পারফেক্ট ইনইকুয়ালিটির অংশ। ঠিক আছে?